এই আখড়ায় কি এমন কোনো মেয়ে আছে যে দুর্গাকে হারাতে পারে? যদি কেউ একে হারিয়ে দেয় তবে সে 10 কোটি টাকার পুরস্কার পাবে। আমি এই দুর্গাকে হারাতে পারি। আরে বাচ্চা মেয়ে, তুই কি দেখতে পাচ্ছিস না ওর সামনে বড় বড় শক্তিশালী মেয়েরা টিকতে পারলো না? তুই কি করবি? স্যার, দয়া করে আমাকে একটু সুযোগ দিন। ঠিক আছে, যদি তুই একে হারিয়ে দিস তবে 10 কোটি তোর, আর যদি না হারাতে পারিস তবে তুই সারা জীবন আমার গোলামি করবি। আজ জেলার বড় আখড়ার পরিবেশ ছিল একদম অন্যরকম। সব মানুষ একসাথে জোর গলায় স্লোগান দিচ্ছিল, দুর্গা দুর্গা। আখড়ার ঠিক মাঝখানে এক কুস্তিগির দাঁড়িয়েছিল, লম্বা চওড়া বিশাল ভারী শরীর, তার চোখে ছিল আগুন, মুখে সেই অহংকার যা চিৎকার করে বলছিল, আমার সামনে কেউ টিকতে পারবে না। তার নাম ছিল দুর্গা। শুধু এই এলাকায় নয়, বরং পুরো শহর আর প্রতিবেশী জেলাগুলোতেও তার নামের আতঙ্ক ছড়িয়েছিল। মানুষ বলতো, আজ পর্যন্ত কোনো কুস্তিগির দুর্গাকে ধুলো চাটাতে পারল না। কেউ ছিল খুব শক্তিশালী, কেউ দ্রুত, কেউ আবার খুব চালাক, কিন্তু দুর্গার সামনে সবার শ্বাস থমকে যেত। সে সবাইকে হারিয়েছিল একে একে। সেই দিন শেষে এক ব্যক্তি মাইক হতে দাঁড়িয়ে পড়ল, তার কণ্ঠ পুরো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল, মন দিয়ে শুনুন সবাই, আজ এখানে মেয়েদের সবথেকে বড় কুস্তি প্রতিযোগিতা হতে চলেছে। যে দুর্গাকে হারিয়ে দেবে সে 1 কোটি টাকার পুরস্কার পাবে। পরেই পুরস্কার 10 কোটি করা হয়। এই ঘোষণা বাতাসে ভাসছিল, কেউ হাসছিল, কেউ অবাক হচ্ছিল, কেউ বলছিল, দুর্গাকে কে হারাতে পারবে, ও তো লোহার মতো। এই লোকেরা শুধু 1 কোটি স্বপ্ন দেখছে। তারপর একে একে সবথেকে মজবুত কুস্তিগিররা আখড়ায় নামল, দূর দূরান্তের গ্রাম আর শহর থেকে আসা। প্রথমে এলো এক কুস্তিগির যার বাহু ছিল লোহার মতো। সে দুর্গার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দুর্গা শুধু এক হাতে তার কোমর ধরল আর শূন্যে ভাসিয়ে দিল। সে মাটিতে ধড়াম করে পড়ল, ধুলো উড়ল, ভিড় চিৎকার করে উঠল, বাহ দুর্গা বাহ। দ্বিতীয়জন এলো লম্বা, দ্রুত আর চালাক। সে দুর্গাকে ঘিরে ধরার চেষ্টা করল, কিন্তু দুর্গা এক ঝটকায় তার ধরা ছাড়ালো আর কাঁধে তুলে আছাড় মারল। মাটি কেঁপে উঠল। তৃতীয়জন এলো সবথেকে ভারী শরীর, যার ছোঁয়ায় লুহাও গলে যায়। সে দুর্গাকে চেপে ধরার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু দুর্গা হাসতে হাসতে তাকে ঘোরালো আর একবারে বাইরে ছুঁড়ে ফেলে দিল। একের পর এক সবাই হারতে থাকল। দুর্গা প্রতিবার হাসতে থাকল, যেন এটা তার কাছে স্রেফ একটা খেলা। ভিড় তখন পাগল হয়ে যাচ্ছিল, শুধু দুর্গা দুর্গা স্লোগান পুরো আখড়ায় কাঁপিয়ে দিচ্ছিল। তখনই শক্তি। সে একটি ছোট শহরের এক পুরনো কুঁড়ে ঘরে থাকত। তার বয়স ছিল মাত্র 17 বছর। সাধারণ পোশাক, ক্লান্ত মুখ, কিন্তু চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু দায়িত্ব। তার বড় বোন খুব অসুস্থ ছিল। এক দুর্ঘটনার পর সে হুইল চেয়ারে চলে গিয়েছিল। বোনের শ্বাস নিতে খুব কষ্ট হতো। ডাক্তাররা বলেছিলেন রোগটা খুব গুরুতর, চিকিৎসার জন্য অন্তত 50 লক্ষ টাকা চাই। শক্তির কাছে এই শব্দগুলো অন্য কোনো জগৎ থেকে আসা মনে হয়েছিল। শক্তির মন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তখনই বাইরে থেকে সেই ঘোষণা আবার শোনা গেল, দুর্গাকে হারানোর পুরস্কার 10 কোটি। শক্তির বুক ধরফর করতে লাগল। 10 কোটি! তার মাথায় তখন শুধু একটাই ছবি ঘুরছিল, তার বোন হুইল চেয়ারে বসে শ্বাসের সাথে লড়াই করছে। সে তার কাজ সেখানেই ছেড়ে দিল। বাসন মাজা হাত থেমে গেল। সে বাইরে উকি দিল, সেই লোকটা মাইক নিয়ে চিৎকার করছিল। সেই রাতে শক্তি শুতে পারল না। সে ভাবতে লাগল, যদি আমি এই প্রতিযোগিতা জিতে যাই তবে দিদির চিকিৎসা হতে পারবে। পরের দিন শক্তি আখড়ায় পৌঁছে গেল। ভিড় এত বেশি ছিল যে শ্বাস নেওয়া মুশকিল হচ্ছিল। দুর্গা তখনই কাউকে হুমকি দিচ্ছিল, তার গলায় সেই একই অহংকার। ঘোষক মাইকে জোরে চিৎকার করল, এই আখড়ায় কি কেউ আছে যে দুর্গাকে হারাতে পারে? যদি কেউ হারাতে পারে তবে সে 1 কোটি টাকার ইনাম পাবে। হঠাৎ পেছন থেকে এক ধীর অথচ দৃঢ় কণ্ঠস্বর এলো, আমি দুর্গার সাথে লড়াই করব। সবাই ঘুরে দেখল, এক রোগা পাতলা মেয়ে দাঁড়িয়ে আছে। মহিলারা হাসতে লাগল। কেউ বলল, আরে এই তো হাওয়ার ঝাপটায় উড়ে যাবে। শক্তি কারোর দিকে তাকালো না, তার নজর শুধু তার বোনের উপর টিকেছিল। হাসপাতালের বিছানা, সেই যন্ত্রণাময় শ্বাস। শক্তির কণ্ঠস্বরকে আরও মজবুত করে জোরে বলল, স্যার, আমি এই দুর্গাকে হারাতে পারি। সবাই জোরে হাসতে লাগল। আরে বাচ্চা মেয়ে, তুই কি দেখতে পাচ্ছিস না ওর সামনে বড় বড় শক্তিশালী মেয়েরা টিকতে পারল না, তুই কি করবি? স্যার, দয়া করে আমাকে একটি সুযোগ দিন। ঠিক আছে, যদি তুই একে হারিয়ে দিস তবে 10 কোটি তোর, আর যদি না হারাতে পারিস তবে তুই সারা জীবন আমার গোলামি করবি। তার গলায় অহংকার আর চ্যালেঞ্জ ছিল। শক্তি কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলল, মঞ্জুর। ভিড় অবাক হয়ে এই দৃশ্য দেখছিল যে কিভাবে এই ছোট্ট মেয়েটি এত বড় শর্ত মেনে নিল। দুর্গা শক্তিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল, তারপর হাসল। সে বলল, ঠিক আছে, এ আমার সাথে মোকাবিলা করবে। প্রতিযোগিতা শুরু হতে চলেছিল। দর্শকরা নিস্তব্ধ ছিল, বাতাসও যেন থমকে গিয়েছিল। শক্তি আর দুর্গার দৃষ্টি একে অপরের উপর স্থির ছিল। দুর্গা তার ঘাড় ঘোরালো, কাঁধ নাড়ালো আর মাটিতে পা ঠুকল। তার শরীর লোহার মতো লাগছিল, প্রতি নিঃশ্বাসে শক্তি ঝরছিল। শক্তি তার সামনে দাঁড়িয়েছিল, রোগা পাতলা, কিন্তু চোখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না, ছিল শুধু দায়িত্ব।
সে মাটি তুলে কপালে ছোঁয়ালো, ঠিক তার বোনের মতো। দুর্গা হাসল আর বলল, খুকি, এখনও সুযোগ আছে, পালিয়ে যা, এই ময়দান কোনো খেলা নয়। শক্তি উত্তর দিল, এটা আমার কাছে খেলা নয়, এটা আমার বাধ্যবাধকতা। ঘোষক হাত তুলল, প্রতিযোগিতা শুরু হতে চলেছে। 1, 2, 3। পরের মুহূর্তেই দুর্গা তাকে ধরল আর মাটিতে আছাড় দিল। ভিড় চিৎকার করে উঠল, খেলা শেষ, এবারে আর উঠতে পারবে না। দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, দেখলে, আমি বলেছিলাম পালিয়ে যাওয়া উচিত ছিল, এটা বাচ্চাদের খেলা নয়। শক্তির পিঠ মাটিতে লেগে গিয়েছিল, যন্ত্রণা পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে শ্বাস আটকে নিল, কিন্তু হার মানল না। ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। তার বড় বোনের কণ্ঠ তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, প্রথম চোটে ভয় পাবি না, আমার বোন, একজন শক্তিশালী কুস্তিগীর শক্তি দিয়ে যেতে, কিন্তু দুর্বল মানুষ বুদ্ধি দিয়ে যেতে। দুর্গা আবার শক্তির ওপর আক্রমণ করল, তার পুরো শক্তি ঢেলে দিল। দুর্গা আক্রমণ করতেই শক্তি চালাকি করে একপাশে সরে গেল। দুর্গার লক্ষ্য ভ্রষ্ট হল। ভিড় উত্তেজিত হয়ে উঠল, কি হলো এটা? দুর্গার রেগে গেল, তার চোখ জ্বলতে লাগল। সে শক্তিকে জোরে ধাক্কা দিল। শক্তি আবার মাটিতে পড়ল, কিন্তু এবার সে দুর্গার পা ধরে ফেলল, আর শক্তি তাকে টেনে নিয়ে গেল। শক্তির পুরো শরীর যন্ত্রণায় চিৎকার করছিল। কিন্তু তার মনে অন্য কিছু চলছিল। তার মনে পড়ল সেই দিন যখন তার বোন তাকে শিখিয়েছিল, যদি প্রতিদ্বন্দ্বী এত বিশাল হয় তবে তার নিঃশ্বাসের দিকে নজর দাও, যখন সে ক্লান্ত হবে তখনই আসল আক্রমণ করো। দুর্গা হাঁপাচ্ছিল, তার মধ্যে তখনও অনেক শক্তি বাকি ছিল। সে ভাবছিল, এই মেয়েটি 2 মিনিটও টিকতে পারবে না। শক্তি বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার সে কোনো মতে বেঁচে বেরোচ্ছিল। ভিড় এখন আর হাসছিল না, নিস্তব্ধতা নেমে এসেছিল। মানুষ শীষ বাজাতে লাগল, এই মেয়েটা কিভাবে বাঁচছে, এ তো কামাল। দুর্গা এবার তার পুরো শক্তি লাগিয়ে দিল। সে শক্তিকে তোলার চেষ্টা করল। শক্তি দুর্গার কোমরে হাত রাখল। দুর্গা তার শরীর নিচে ঝোঁকাল। দুরনেই মাটিতে পড়ে গেল, ধুলো উড়ল, ঘাম ঝরছিল, শুধু জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। শক্তির মুখ লাল হয়ে গিয়েছিল, চোখে জল এসে গিয়েছিল। কিন্তু এগুলো যন্ত্রণার জল ছিল না। সে তার বোনকে মনে করছিল, হুইল চেয়ারে বসা দুর্বল কিন্তু সাহসে ভরা সেই মুখ। শক্তির ঠোঁট কাঁপছিল। দুর্গা তার পুরো শক্তি দিয়ে শক্তিকে চাপ দিতে শুরু করল। শক্তির ওজন এখন ভারী লাগছিল, তার বুক চেপে আসছিল, শ্বাস নেওয়া মুশকিল হচ্ছিল। ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, এবার সব শেষ, এ আর বাঁচবে না। শক্তির চোখের সামনে অন্ধকার নেমে এলো। কিন্তু সেই অন্ধকারে সে তার বোনের মুখ দেখতে পেল। সে বলছিল, যদি শ্বাস নিতে কষ্ট হয় তবে নিজের শেষ শক্তিটুকু বাঁচিয়ে রাখো। শক্তি তার সমস্ত শক্তি এক জায়গায় জমা করল। যেমনই দুর্গার ধরা একটু আলগা হল, শক্তি তার পা ঘোরালো। চোখের পলকেই সে দুর্গাকে উল্টে দিল। এবার দুর্গা মাটিতে ছিল। সে এক বিকট ধরাম শব্দ শুনল। দুর্গা বিশ্বাস করতে পারছিল না। সে আগে কখনো কাউকে নিজের ওপর এমন প্রভাব বিস্তার করতে দেখেনি। তার রাগ বেড়ে গেল, চোখ লাল হয়ে গেল। এটা এখন আর সেরেফ প্রতিযোগিতা ছিল না, এটা তার সম্মানের লড়াই ছিল। দুর্গা তার কৌশল বদলে নিল। এবার সে পুরোপুরি সতর্ক হয়ে গেল। শক্তিও বুঝে গেল এই লড়াই এবার লম্বা চলবে। দুজনে একে অপরের সামনে দাঁড়িয়েছিল, ঘামে ভেজা, জোরে জোরে শ্বাস নিতে নিতে। ঘোষক চিৎকার করে উঠল, বাহ, কি দুর্দান্ত লড়াই, এই মেয়েটি তো কামাল করছে। শক্তির হাত কাঁপছিল, কিন্তু তার সংকল্প ছিল অটুট। শক্তি ভাবতে লাগল, শুধু একটা সুযোগ, মাত্র একটা ছোট সুযোগ। আর তখনই দুর্গা মস্ত বড় ভুল করে বসল। রাগের মাথায় বিচারবুদ্ধি হারিয়ে সে পুরো শক্তি দিয়ে আক্রমণ করে বসল। শক্তি ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। তার শ্বাস জোরে চলছিল ঠিকই, কিন্তু সে রাগে নয়, বরং দৃঢ় নিশ্চয়তায় ছিল। দুর্গা না ভেবে আক্রমণ করল। এটাই ছিল তার সবথেকে বড় ভুল। শক্তি তার বোনের কথা মনে করল। যখন বিরোধী রেগে যায় তখনই তার শক্তিকে তারই বিরুদ্ধে ব্যবহার করো। যেমনই দুর্গা এগিয়ে এলো, শক্তি কিছুটা ঝুঁকে গেল। সে দুর্গার কোমর ধরল আর শক্তির বদলে বুদ্ধিকে কাজে লাগাল। দুর্গার ভারী শরীর সামনের দিকে ঝুঁকে গেল। এক মুহূর্তের জন্য তার ভারসাম্য বিগড়ে গেল। সেই এক মুহূর্তই যথেষ্ট ছিল। শক্তির গোড়ালিতে চোট লাগল, তার পুরো শরীর ঘুরে গেল। দুর্গা মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। এ সেই দুর্গা যে পলক ফেলার আগে সবাইকে কুপকাত করে দিত। দুর্গা বিশ্বাস করতে পারল না। সে তাড়াতাড়ি উঠার চেষ্টা করল, কিন্তু শক্তি আগে থেকেই প্রস্তুত ছিল। সে দুর্গার ঘাড় ধরে ফেলল, বেশি শক্ত করে নয়, শুধু যাতে শ্বাস চলতে থাকে। দুর্গা তার পুরো শক্তি লাগিয়ে দিল। তার বাহু শক্তির বাহুর চেয়ে অনেক বেশি মোটা ছিল, কিন্তু সে হরহর করে হাঁপাচ্ছিল। শক্তির হাত কাঁপছিল, পুরো শরীর ব্যথায় আর্তনাদ করছিল, কিন্তু সে থামল না। তার চোখে তার বোনের ছায়া ছিল, সেই মাঠ, ট্রফি, সেই শেষ ট্রেনিংয়ের দিন। দুর্গা হঠাৎ এক কদম বাড়াল আর শক্তিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। শক্তি শূন্যে ঘুরে পিঠের ওপর আছাড় খেয়ে পড়ল। যন্ত্রণা এত তীব্র ছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভিড় চিৎকার করে উঠল, এবার এ আর উঠতে পারবে না।
শক্তি শুয়ে রইল, শ্বাস ফুলছিল। তার মনে পড়ল তার বোনের সেই কাশি, সারা রাত ঘুমহীন রাতগুলো, ওষুধের টাকার চিন্তা। তারপর সে উঠে দাঁড়াল। পুরো আখড়ায় হাততালির গর্জন শোনা গেল। দুর্গার চোখে প্রথমবার ভয় দেখা গেল। সে ধীরে থেকে বলল, তুমি সহজ নও। শক্তি কিছু বলল না, সে শুধু মাটি তুলে কপালে মেখে নিল। দুজনে আবার লড়তে শুরু করল। এবার দুর্গা সাবধানে খেলছিল, শক্তিকে নিচে নামানোর আপ্রাণ চেষ্টা। শক্তি বুঝে গেল যদি এই লড়াই পেশি শক্তি হয় তবে সে হেরে যাবে। সে তার কৌশল বদলে ফেলল। সে বারবার পিছিয়ে যেতে লাগল। দুর্গা অনবরত এগিয়ে আসতে থাকল। লোকেদের মনে হল শক্তি ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আসলে সে দুর্গাকে আরও ক্লান্ত করছিল। দুর্গার শ্বাস জোরে পড়তে লাগল। সে ধীরে ধীরে চলতে শুরু করল। শক্তি হঠাৎ কাছে গেল, দুর্গার হাত ধরে ফেলল। সে দুর্গাকে নিজের দিকে টানল। দুর্গা নিজেকে সামলাতে পারল না। শক্তি তখনই পা জমিয়ে দুর্গাকে নিচে নামানোর চেষ্টা করল। দুর্গা আবার পড়ে গেল, কিন্তু কোনো মতে হাঁটু গেড়ে সামলে নিল। দুজনে একে অপরের সাথে জড়িয়েছিল, ঘাম ঝরছিল। শক্তির কানে বোনের শেষ বাঁশির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। যখন সেই আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন আর কিছুই বাকি থাকে না। তারপর সে তার পুরো শক্তির ব্যবহার করল। সে দুর্গার বাহু মুচড়াল, নিজের কাঁধ মাটিতে ঠেকাল, আর জোরে এক ঝটকা দিল। দুর্গার শরীর পুরোপুরি ঘুরে গেল। এইবার সে পিঠের উপর আছাড় খেয়ে পড়ল। ঘোষক চিৎকার করে উঠল, এটা কিভাবে হলো? এটা তো অসম্ভব। শক্তি তৎক্ষণাৎ নিজেকে সামলাল। দুর্গার জন্য এবার ওঠা মুশকিল হয়ে পড়েছিল। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। দুর্গা তার শেষ শক্তিটুকু লাগাল। তার হাত কাঁপছিল। মনে হলো সময় যেন থমকে গেছে। দুর্গার চোখ দিয়ে জল পড়ছিল। সে যন্ত্রণায় ছিল, ক্লান্ত ছিল, কিন্তু ভেতর থেকে যেন নতুন এক আশায় পূর্ণ ছিল। ধীরে ধীরে তার শক্তি ফিরে আসতে লাগল। যে দুর্গা এক মুহূর্তে সবাইকে ফেলে দিত, সে আজ মাটিতে পড়েছিল। মনে হচ্ছিল শরীর আর সাথ দেবে না, কিন্তু দুর্গা মনে মনে বলল, আমি এবার আর থামব না। দুর্গার বুক এবার মাটির সাথে লেগেছিল। এখন দুর্গা পরিষ্কার বুঝতে পারছিল এই মেয়েটি শক্তি দিয়ে নয়, সাহস দিয়ে লড়ছে। দুর্গার চোখের সামনে তার সব ম্যাচ, সব জয়, সব প্রশংসা, সব গর্ব হাত থেকে বেরিয়ে যেতে দেখল। প্রথমবার তার মনে হল সে হেরে যাচ্ছে। ঘোষক মাইকে বলল, যদি দুর্গা এবার না উঠতে পারে তবে ফয়সালা পরিষ্কার হয়ে যাবে। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। কেউ জোরে শ্বাস পর্যন্ত নিল না। শক্তির চোখ বন্ধ ছিল। তার কানে শুধু একটা আওয়াজ বাজছিল, তার বোনের আওয়াজ, আর একটু, আর একটু। দুর্গা আবার চেষ্টা করল, কিন্তু তার শক্তি এখন আর সাথ দিচ্ছিল না। তার হাত মাটিতে আটকে গেল। ঘোষক জোরে চিৎকার করে উঠল, দুর্গা হেরে গেছে আর শক্তি জিতে গেছে। ভিড় খুশিতে ফেটে পড়ল। হাততালি বাজতে লাগল। লোকে চিৎকার করতে লাগল, শক্তি, শক্তি। কিন্তু শক্তি কিছুই শুনতে পাচ্ছিল না। সে সেখানেই বসে রইল, মাথা মাটির দিকে ঝুঁকিয়ে। দুর্গা ধীরে ধীরে উঠল। তাকে দেখে মনে হচ্ছিল না সে রেগে আছে। সে ক্লান্ত ছিল, আর তার মধ্যে এক অদ্ভুত গর্ব কাজ করছিল। সে শক্তির কাছে এলো আর বলল, আজ তুমি আমাকে হারাওনি, তুমি আমাকে শিখিয়েছ। দুর্গা শক্তির কাঁধে হাত রাখল। এটা সেই মুহূর্ত ছিল যখন আখড়ায় উপস্থিত সকলের চোখে জল ছিল। ঘোষক মাইক তুলল, আজকের প্রতিযোগিতার বিজয়ী হল শক্তি। শক্তির এক মুহূর্তের জন্য বিশ্বাস হল না। সে চারপাশে তাকাল, মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। তারপর তার সামনে এক বড় থলি রাখা হল। ঘোষক বলল, এই রইল 10 কোটি টাকার পুরস্কার, আর এটা শক্তির জন্য। শক্তির হাত কাঁপছিল। সে টাকা দেখতে পাচ্ছিল না, সে শুধু হাসপাতালের রাস্তা দেখতে পাচ্ছিল। সে ব্যাগটা তুলল আর কাউকে কিছু না বলে ভিড় থেকে বেরিয়ে গেল। তার পা দ্রুত চলছিল, বুক ধড়ফড় করছিল। তার চোখে শুধু একটাই মুখ, তার বোনের। শক্তির পা থামল না। তার পায়ে এখনও আখড়ার কাদা লেগেছিল, পোশাক ঘামে ভেজা, কিন্তু সে পেছনে ফিরে তাকাল না। তার কাছে সেই ব্যাগ ছিল যা তার বোনের জীবন বদলে দিতে পারত। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কে জানে, হয়তো অনেক দেরি হয়ে গেছে। শক্তি দ্রুত পায়ে যাচ্ছিল। হঠাৎ তার পাশে দুটো মোটরসাইকেল এসে থামল। দুজন যুবক মুখে রুমাল বেঁধে বাইকে ছিল। শক্তি তাদের দেখল। তার শ্বাস বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল আর ভয়ে ভরা গলায় বলল, ভাইয়া, সব টাকা নিয়ে নাও, শুধু এতটুকু টাকা থাকতে দাও যাতে আমার বোনের চিকিৎসা হয়ে যায়, প্লিজ। সেই ছেলেরা ধীরে ধীরে মুখ থেকে রুমাল সরালো আর হাসতে হাসতে বলল, বোন, ঘাবড়াস না, আমরা তোর টাকা ছিনতাই করতে আসিনি। সেই ঘোষক আমাদের বলেছিল ওই বাচ্চা মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে, যাতে তার কোনো বিপদ না হয়। শক্তির মনে জোর এলো। সে এক লম্বা দীর্ঘ শ্বাস নিল, চোখের জল মুছল, আর তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। সে জেনে গেছিল যে দুনিয়ায় ভালো মানুষও আছে। সে আরও জোরে দৌড়াতে লাগল। অবশেষে শক্তি হাসপাতালে পৌঁছাল।
বাইরে মানুষ বসেছিল, কেউ ভীত, কেউ ক্লান্ত, উদ্বেগে ভরা সব মুখ। শক্তি ভিতরে দৌড়ে গেল। সে ডাক্তারকে আটকে ফেলল। তার গলা কাঁপছিল। টাকার চিন্তা করবেন না, শুধু আমার বোনকে বাঁচিয়ে নিন। ডাক্তার তার দিকে তাকালেন। তার অবস্থা দেখে বুঝে গেলেন যে এই মেয়েটি কোনো বড় যুদ্ধ থেকে ফিরে এসেছে। তার পোশাকে এখনও আখড়ার কাদা লেগেছিল, মুখ ঘাম আর ধুলোয় মাখা। ডাক্তাররা তক্ষুনি চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণ কেটে গেল। শক্তি বাইরে বেঞ্চে বসে রইল। সে হাত জোর করে চোখ বন্ধ করল। তার বোনের কথা মনে পড়ে গেল। মনে হলো যেন বোন তার পাশেই বসে আছে, যেন বলছে, বোন, তুই জিতে গেছিস। অপারেশনের পর ডাক্তার বাইরে এলেন। শক্তি উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। ডাক্তার হেসে মুখে বললেন, আপনার বোন এখন বিপদমুক্ত। ওনার সুস্থ হতে সময় লাগবে, কিন্তু উনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন। শক্তির চোখ দিয়ে জল গড়াতে লাগল। সে মাটিতে বসে পড়ল। প্রথমবার সে স্বস্তির এক দীর্ঘশ্বাস নিল। পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। শুধু খুশির এক ঢেউ খেলে যাচ্ছিল। কিছুদিন পর বোনের জ্ঞান ফিরল। তিনি দুর্বল গলায় বললেন, বোন। শক্তির ওনার হাত শক্ত করে ধরল। সে কিছুই বলতে পারল না, শুধু কেঁদে চলল। বোন তার দিকে তাকালো আর বললেন, বোন, তুই একদম নিজের বোনের মতোই হয়েছিস। সেই একই সাহস, সেই একই জেদ। শক্তি চুপ রইল, কিন্তু তার চোখে এক দারুণ চকমক ছিল। সময় বয়ে গেল। বোন ধীরে ধীরে হাঁটতে শুরু করল। শ্বাসের কষ্ট দূর হয়ে গেল। সে আবার হাসতে লাগল। শক্তি এখন আর কাজে যেত না, এখন মানুষ তার কাছে আসতে লাগল। কিছু মেয়ে জিজ্ঞেস করল, দিদি, আমরাও কি কিছু শিখতে পারি? শক্তি হাসল। সে প্রতিদিন আখড়ায় যেত, মাটি স্পর্শ করত, চোখ বন্ধ করত আর অনুভব করত। সে জানত এই জয় শুধু টাকার জয় ছিল না, এটা সেই মেয়ের জয় যাকে সবাই দুর্বল ভাবত। যখনই সে মাটি স্পর্শ করত, সে তার বোনের কণ্ঠস্বর শুনতে পেত, বোন, আসল শক্তি শরীরে নয়, মনে থাকে। বন্ধুরা, আপনাদের আমাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনী পেতে পারেন।